বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়ে ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গত কয়েক মাস ধরে বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে কি হচ্ছে তা আমরা সবাই ভালোভাবে জানি। ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর আলোচনায়ও এটি উঠেছিল। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে সমস্যা আছে এবং যা ঘটছে তা নিয়ে উদ্বেগও প্রকাশ করে ভারত। বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক না করে তোলে এমন আহ্বান জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদ বিষয়টিকে সাধারণভাবে না দেখে এর গভীরে গিয়ে সমাধান করতে হবে। এদিকে মুখপাত্র জয়সওয়াল বলেন, দক্ষিণ এশিয়াতে সার্কের পথকে বাধাগ্রস্ত করছে একাধিক দেশ এবং তাদের কার্যকলাপ। এক প্রশ্নে দেশটির পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশের কয়েকজন উপদেষ্টার মন্তব্য এবং সে দেশের সঙ্গে আমাদের সম্পর্কের উপর এর প্রভাব কি পড়তে পারে তা পর্যবেক্ষণ করেছি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এসব মন্তব্যগুলো অবশ্যই সহযোগিতামূলক নয়। নির্দিষ্ট মন্তব্যের প্রভাব কি হতে পারে তা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাবা উচিত। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে পুনরুজ্জীবিত করার প্রশ্নে ঢাকাকে সন্ত্রাসবাদ নিয়ে সতর্ক করল দিল্লি। ওমানের মাসকাটে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে উঠে আসে এসব বিষয়। ভারত ও বাংলাদেশের এই আলোচনায় প্রেক্ষাপটে ভারতীয় কূটনীতিকরা জানিয়েছেন, সার্কের সফল কার্যক্রমের জন্য পাকিস্তান এবং অন্যান্য দেশগুলোর অবস্থান পুনর্বিবেচনা করা অত্যন্ত জরুরি। ভারতীয় কূটনৈতিক সূত্রগুলো পাকিস্তান প্রশ্নে উদ্বেগ প্রকাশ করে জানায়, সার্কে কার্যকর করতে হলে সদস্য দেশগুলোর মধ্যে আস্থার সম্পর্ক ও সন্ত্রাস বিরোধী কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। ফিরোজ আলম, যাই।